আজকে স্পর্শক ও অভিলম্ব ক্লাস 12 পার্ট 2। তো আগের পার্টে আমরা স্পর্শক ও অভিলম্বের যে সূত্রগুলো সেগুলো শিখেছিলাম। তো আজকে সেই সূত্রে বেস করে কিন্তু কোশ্চেন সলভ করব, ঠিক আছে? তো আগের পার্টটা যদি কেউ দেখে না আসো বা দেখো নাই তাহলে কিন্তু এই পার্টটা কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য এই পার্টটা করার আগে কিন্তু আগের পার্টটা দেখে আসবে, ঠিক আছে? তো 385 বেস বের করবে এসেন্ডে। 1 নম্বর কোশ্চেনটা কি বলছে যে y is equal to fx, এই বক্রের উপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা m হলে m এর ভ্যালুটা কত? তাহলে তোমাদের আমি একদম নোটে বলেও দিছিলাম বা প্রথম দিকে শুরুতেও বলে দিছিলাম যে y is equal to fx, কোনো একটা বক্রের x1, y1 বিন্দুতে স্পর্শকের যে নতিমাত্রা সেটা a নাম্বার অপশনটা হবে। এবং যদি বলে যে অভিলম্বের প্রবণতা তাহলে কিন্তু ডি নাম্বার অপশনটা হবে, এই যে মাইনাস ডি এক্স ডি ওয়াই অ্যাট দ্য পয়েন্ট x1, y1। তাহলে কোন অপশনটা হবে? একের কিন্তু ডি। এ হবে হচ্ছে স্পর্শকের, এটা যদি বলতো স্পর্শকের নতিমাত্রা তাহলে কিন্তু এ নাম্বার অপশনটা হতো, ডি নাম্বারটা। তাহলে এক্ষেত্রে একের কিন্তু ডি নাম্বার অপশনটা হবে কারেক্ট, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে y is equal to fx, এই বক্রের উপর পি একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে a, b, বলছে অঙ্কিত স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল হলে ওই স্পর্শকের সমীকরণ হবে কত? আমি একটা ছবি আঁকি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তো ধরে নাও এটা হলো এক্স অক্ষ, এই যে এক্স, এইটা হচ্ছে ওয়াই অক্ষ। তো বক্রটা ধরে নাও এরকম আছে, বক্রটা, সেই বক্রটা হচ্ছে y is equal to fx। তো কোশ্চেন অনুসারে কি বলছে যে বক্রের উপস্থিত একটা বিন্দু নিলাম p, যার স্থানাঙ্ক হচ্ছে a, b। তাহলে বলছে এই বক্রের যে স্পর্শক, মানে এই যেটা স্পর্শক, সেটা কি বলছে যে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এইটা বলছে স্পর্শক, হ্যাঁ? তাহলে বলছে সেই স্পর্শকের সমীকরণটা কত? আচ্ছা দেখো, একটা ছবি এঁকে স্পর্শকের উপর যদি লম্ব সরলরেখা অঙ্কন করি তাহলে লম্ব সরলরেখাটা অ্যাকচুয়ালি কি? অভিলম্ব। তাহলে লম্ব সরলরেখাটা হচ্ছে অভিলম্ব, অভিলম্ব। এবার পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ, বি। তাহলে এটুক হচ্ছে এ আর এটুক হচ্ছে বি। ভালো করে বুঝ, এটুক যদি বি হয় তাহলে এটুকু হচ্ছে বি। এবার এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটা এ যদি আমি বলি তাহলে এ, 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে বি যদি ধরি 0, বি। তাহলে এখানে কার ভ্যালু, এই বিন্দু স্থানাঙ্কের এখানে কার ভ্যালু আছে বলো তো? এক্স ইজ ইকুয়াল টু এর ভ্যালু আছে। আর এখানে বি বিন্দু স্থানাঙ্ক মানে 0, বিতে কার ভ্যালু আছে? ওয়াই ইজ ইকুয়াল টু বির ভ্যালু আছে। তাহলে বলছে যে এই ওয়াই ইজ ইকুয়াল টু বি একটা কি, একটা সরলরেখা। সেই সরলরেখাটা কিন্তু একটা বলছে স্পর্শক। আর এখানে এক্স ইজ ইকুয়াল টু এ হলো একটা সরলরেখা, সেই সরলরেখাটা কিন্তু অভিলম্ব। কাজেই ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই বক্রের পি বিন্দুটা যদি এ, বি হয় তাহলে স্পর্শকের সমীকরণ হবে ওয়াই ইজ ইকুয়াল টু বি। আর যদি বলতো অভিলম্বের সমীকরণ তাহলে বলছে এক্স ইজ ইকুয়াল টু এ। এই সরলরেখাটা হচ্ছে অভিলম্ব আর এই সরলরেখাটা হচ্ছে স্পর্শক। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে দুইয়ের কোন অপশনটা সঠিক? এ নাম্বার অপশনটা সঠিক। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে যে y is equal to fx, বক্রের উপর x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি y অক্ষের সমান্তরাল হলে ওই অভিলম্বের সমীকরণটি হবে। এবার একটু তোমাকে উল্টো দিছে, এটা কিন্তু আমি নোটেও তোমাদের বলে দিছিলাম, ঠিক আছে? নোটেও বলছিলাম, তো আর একবার আমি এখানে বলে দিচ্ছি। এটা হলো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। পার্ট 1-এ গিয়ে দেখে নিবে, হ্যাঁ? নোটে কিন্তু বলা আছে এটা ওয়াই ড্যাশ। আচ্ছা, ধরে নাও বক্রটা এরকম আছে, বক্রটা এরকম। তাহলে এটা হলো y is equal to fx, বক্র। কি বলছে কোশ্চেন অনুসারে, যে ধরে নাও এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। সেই x1, y1 এই বিন্দুতে যে অঙ্কিত যে স্পর্শক, এইভাবে আমি একটা স্পর্শক অঙ্কন করলাম। যে স্পর্শকটা বলছে y অক্ষের কি সমান্তরাল, এটা হলো y অক্ষ, সেই y অক্ষের বলছে সমান্তরাল। এবং তোমাকে কিন্তু নির্ণয় করতে বলছে অভিলম্বের সমীকরণ। তাহলে বলছে এই স্পর্শকের উপর যে লম্ব সরলরেখাটা গেল, এই যে লম্ব সরলরেখাটা আমি যদি একটু ডট ডট করে বৃদ্ধি করে দিই তাহলে এটা হয়ে গেল অভিলম্ব। বলছি তোমাকে অভিলম্বের সমীকরণটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে x1, y, তাহলে এটু হলো x1 আর এটু হলো হচ্ছে y1, ঠিক আছে? তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি যদি লিখি, এই বিন্দু দিই তাহলে এইটা হলো x1, 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুটা যদি বি দিই তার স্থানাঙ্ক হবে 0, y1।
তাহলে এইখানে কার ভ্যালু দেওয়া আছে, ওয়াই ভ্যালুটা দেওয়া আছে, ওয়াই ভ্যালু কত y1, আর এখানে কার ভ্যালু দেওয়া আছে বা কোন সরলরেখাটা রিপ্রেজেন্ট করবে x = x1। তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে x = x1 আর অভিলম্বের সমীকরণ হবে y = y1। ঠিক আছে, তাহলে এখানকার অ্যান্সারটা কি হবে, y = y1, যে অপশনটা থাকবে সেটাই সঠিক। তাহলে 3-এর বি। ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, যে y fx বক্রের উপর x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও অভিলম্বের প্রবণতা dy dx ও m হলে m এর ভ্যালু কত। তাহলে প্রথমটা বলছে স্পর্শক আর পরেরটা বলছে যে অভিলম্ব, এদের প্রবণতা। হ্যাঁ, তোমাদের নোটেও বলছিলাম যে কোনো একটা বক্রে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক আর অভিলম্বের যে প্রবণতা তাদের যে গুণফল সেটা সবসময় কত হয়, -1 হয়। তাহলে এখানে স্পর্শকের যে প্রবণতা সেটা দেওয়া আছে যে ডিওয়াই ডিএক্স আর অভিলম্বের প্রবণতা দেওয়া আছে এম, তাহলে তাদের যে গুণফল সেটা বলছে -1। এইখান থেকে এম এর ভ্যালুটা নির্ণয় করবো। তাহলে এম এর ভ্যালু এইখান থেকে পাবো হচ্ছে মাইনাস এই যে ডিএক্স ডিওয়াই। তাহলে এটা হয়ে গেল এম এর ভ্যালু, আর যে অপশনে -dx dy আছে সেটাই হবে কারেক্ট অ্যান্সার। কোনটা, সি নাম্বার অপশনটা হবে, তাই না? আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, যে y = fx অপেক্ষকের বলছে লেখের উপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সমীকরণ হয়। তাহলে আমরা একটা বক্রের x1, y1 বিন্দুতে কার সমীকরণ নির্ণয় করব, অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা কি জানি যে y = fx এই বক্রের, হ্যাঁ, এই বক্রের x1, y1 এই যে বিন্দু, সেই বিন্দুতে কি বলছে যে অভিলম্বের সমীকরণ কি হয়, y - y1 বাই x - x1 = মাইনাস dx dy at the point x1, y1। কিন্তু অপশনে তোমাদের যেহেতু কোনো পয়েন্টে dy dx at the point x1, y1 নেই, কাজেই এটা দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি, তো এটাকে উজ্জ্ব রাখবে। উজ্জ্ব রেখে যেটা আসে সেটা দেখো, যদি আমি এই জিনিসটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে y - y1 = -dx dy ইন্টু x - x1। ঠিক আছে, এইখানে কিন্তু তোমাদের কিন্তু এই পয়েন্টটা আবার প্রবণতাটায় বের করেনি, যে কোনো অপশনেই কিন্তু নেই, এটা দেখো যে কোনো অপশনে নেই, কাজেই তোমার অপশনটা কিন্তু এখানে এ নাম্বারটা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, 6 নাম্বারটা কি বলছে, যদি y = fx বক্রের উপর p একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1 বলছে অঙ্কিত অভিলম্ব x অক্ষের ধনাত্মক দিকে যদি সাই কোণ উৎপন্ন করে, তবে বলছে ট্যান সাই, কট সাই, এইভাবে কতগুলো জিনিস দেওয়া আছে, বলছে কোনটা সঠিক। আচ্ছা, যদি এই বিন্দুতে তোমাদের নোটেও বলছিলাম একটা, যে যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে স্পর্শক সাই কোণ তৈরি করতো তাহলে আমাদের এনসার হয়ে যেত এ নাম্বারটা। যেহেতু এবার বলছে অভিলম্ব, তাহলে এ নাম্বার অপশনটা কখন হতো, কারণ স্পর্শকের প্রবণতা আর ওই ট্যান সাইয়ের সাথে কি হতো, সমান হতো। এবার যেহেতু বলছে অভিলম্ব, সেক্ষেত্রে কিন্তু সি নাম্বার অপশনটা হবে, তার মানে ট্যান সাইটা এই যে অভিলম্বের প্রবণতার সাথে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এটা কিন্তু একটু ঘুরাই দিছে কোশ্চেনটা। ঠিক আছে, যদি বলতো স্পর্শক তাহলে এ নাম্বারটা, অবিলম্ব বলছে জন্য সেটা সি নাম্বার অপশনটার সাথে কারেক্ট। ঠিক আছে, তাহলে 6 নাম্বারটা হয়ে গেল। 7 নাম্বারটা দাও, কি বলছে যে x² = 4ay অধিবৃত্তের উপর 2at, 80² বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা হয়। এ বি সি ডি অপশনগুলো দিয়ে দিছে। ঠিক আছে। আচ্ছা, যখন কোনো একটা বক্রের কোনো একটা বিন্দুতে অভিলম্বের প্রবণতা বা নতিমাত্রা নির্ণয় করতে হয়, তখন আমাদের মাথায় রাখতে হবে যে -dx dy নির্ণয় করতে হবে অ্যাট দ্য পয়েন্ট, যে পয়েন্টটা থাকবে সেখানে আমাদের এই ভ্যালুটা কত আসে সেটা বের করতে হবে। ঠিক আছে, সেটাই হবে অভিলম্বের প্রবণতা। আর যদি বলতো স্পর্শকে, তাহলে dy dx যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টে কত বের হবে সেটাই হচ্ছে স্পর্শকের প্রবণতা। ঠিক আছে। আমার কোশ্চেনটা দেখো কি বলছে, প্রদত্ত x² = 4ay, তারা আমাদের যেহেতু dx dy লাগবে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে দেখো, 2x 4a dy dx, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তাহলে এখানে আমাদের এই 2 এর সাথে 4 এখানে কাটবে, 2a থাকবে, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে x/2a হচ্ছে dy dx। এই dy dx কে আমরা উল্টায় লিখবো, যেহেতু আমাদের
অভিলম্বের প্রবণতাটা দরকার, তাহলে dx dy কত হয়ে যাবে 2a বাই হচ্ছে x। এবার অভিলম্বের প্রবণতার দরুন আমার একটা মাইনাস লাগে, সেই জন্য উভয় দিকে আমি মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে -2a বাই হচ্ছে x। এবার কোন পয়েন্টে বের করতে বলছে, বলছে অভিলম্বের যে প্রবণতা সেটা বের করতে বলছে যে 280 280 কোমা এটি স্কোয়ার, তার মানে যেখানে আমি x দেখবো 280 বসাবো, যেখানে আমি y দেখবো এটি স্কোয়ার বসাবো। যেহেতু এখানে শুধুমাত্র x এর ভ্যালুটা আছে, তাহলে আমরা x এর ওই জায়গায় 280 বসাবো। তার মানে উপরে পেলাম -2a আর নিচে হচ্ছে 2at। হ্যাঁ, তাহলে এখানে 2a কাটবে, তাহলে -1/t, এটাই হবে অ্যান্সার। তাহলে এটা কোন অপশনে আছে, ডি নাম্বার অপশনে। ঠিক আছে, 8 নাম্বার কোশ্চেনটা কি বলছে যে xy = 4 এই সমাপরাবৃত্তের ওপর 2t, 2/t বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা নিচের কোণটির সাথে সমান। তাহলে এখানেও কিন্তু অভিলম্বের নতিমাত্রা চাইছে, তার মানে -dx dy at the point এই যে 2t, 2/t। তাহলে এখান থেকে আমরা এই বক্র থেকে dy dx টার্মটা প্রথমে বের করব। তাহলে কি আছে, xy = হচ্ছে 4। তাহলে আমরা এটা ইউভি ফর্মুলা ইউজ করব। ইউ কে ফিক্স রেখে ভি কে ডেরিভেটিভ x এর সাপেক্ষে করলে কি হবে, dy dx। এবার y কে ফিক্স রাখবো, x কে যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে 1 হবে। তাহলে এখান থেকে dy dx পাচ্ছি হচ্ছে -y/x। ঠিক আছে, এটাকে উল্টাই দেই, dx dy কত হবে -x/y। যেহেতু আমাদের অভিলম্বের প্রবণতা দরকার, উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করলে এদিকের মাইনাসটা হয়ে যাবে প্লাস। এবার আমাদের যে পয়েন্টে বের করতে বলছে সেই পয়েন্টটাতে আমরা বসাবো এই যে -dx dy। এখানে বলছে 2t, 2/t, তার মানে x এর জায়গায় 2t, y এর জায়গায় 2/t। x এর জায়গায় 2t আর y এর জায়গায় 2/t বসাচ্ছি। তাহলে দেখো এই 2 কাটবে, টিটা উপরে গিয়ে হয়ে যাবে টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার হবে এই যে বক্রের বা সমাপরাবৃত্তের ওই বিন্দুতে অভিলম্বের নতিমাত্রা। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশনটা হয়ে যাবে, বি স্কোয়ার। এবার কি বলছে যে y² = 4x অধিবৃত্তের উপর at², 2at বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিমাত্রা কোনটির সাথে সমান সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত এখানে বক্রটা অধিবৃত্ত আছে y² = 4x। এবার যেহেতু আমার কোনো একটা পার্টিকুলার বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা বের করতে বলছে, তার মানে আমাদের dy dx টার্মটা লাগবে। তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, 2y dy dx = হচ্ছে 4a। তাহলে এখান দিয়ে 2 দিয়ে কাটবে, 4 হবে, 2 হবে। তার মানে dy dx পাচ্ছি হচ্ছে 2a বাই হচ্ছে y। এবার কোন পয়েন্টটা আমাদের বের করতে বলছে, যে dy dx at the point at², 2at। তার মানে x এর জায়গায় বসাবো হচ্ছে at² আর y এর জায়গায় বসাবো হচ্ছে 2at। তাহলে বসালে কি হবে, 2a বাই 2at। কারণ x এর ভ্যালু বসানোর জায়গা নেই, y এর ভ্যালুটা বসালাম, কেটে গেল 2a 2a, তাহলে 1/t কিন্তু এইটাই অ্যান্সার। হ্যাঁ, এই যে কোশ্চেনগুলো আছে না 10 নাম্বার, 11 নাম্বার, এগুলো দেখো শুধুমাত্র অভিলম্বের নতিমাত্রা ও স্পর্শকের প্রবণতা, মানে dy dx কোথাও -dx dy বের করতে বলছে। তো তোমরা এই 10 থেকে মোটামুটি 16 অবধি কিন্তু সবগুলোই পারবে। ঠিক আছে, একই রকম টাইপের কিন্তু বাকিগুলো। হ্যাঁ, 8, 9, 7 এই যে করলাম এই 3টা অঙ্ক একই রকম টাইপের কিন্তু বাকিগুলো। আশা করি এগুলো পারবে। 17 নাম্বারটা একটু তোমাদের একটু বলে দিই, হ্যাঁ অসুবিধা হলে এইটা একটু হতে পারে। ঠিক আছে, কি বলছে, x = t² - 3 y = 2t + 1 দ্বারা সূচিত বক্ররেখায় t = 2 বিন্দুতে অভিলম্বের প্রবণতা তোমাকে নির্ণয় করতে বলছে at the point t = 2 তে। তাহলে অভিলম্বের প্রবণতা মানে আমরা কি জানি, -dx dy। তাহলে dx dy টা তোমাকে নির্ণয় করতে হবে, তার জন্য dy dx লাগবে। এইবার বক্রটা সরাসরি x এর ফাংশনে না দিয়ে কিন্তু প্যারামেট্রিক ফর্মে দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে প্যারামেট্রিক ফর্মে এখানে দেওয়া আছে x = t² - 3 আর y = দেওয়া আছে 2t + 1। যেহেতু আমাদের দরকার হচ্ছে dx dy আর সামনে মাইনাস, তার আগে আমরা কি নির্ণয় করবো বলতো, dy dx মানে ফার্স্ট ডেরিভেটিভটা নির্ণয় করবো। তাহলে প্যারামেট্রিক সমীকরণ থেকে ফার্স্ট ডেরিভেটিভ নির্ণয় করার জন্য আমাদের x কে t এর সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করব। তাহলে dx dt কত পাবো, 2t পাবো, আর এখানে dy dt পাচ্ছি হচ্ছে 2। এখন আমাদের dx dy দরকার
সেই জন্য আমরা ডিওয়াই ডিএক্স আগে প্রথমে নির্ণয় করবো। তাহলে ডিওয়াই ডিটি বাই হচ্ছে ডিএক্স ডিটি, এটা ডিটি দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, ডিওয়াই ডিটি কত? ডিওয়াই ডিটি উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে ডিএক্স ডিটি কত? ডিএক্স ডিটি হচ্ছে 2t। তা 2 2 কাটলো, 1/t থাকলো। সেটা কার ভ্যালু? ডিওয়াই ডিএক্স এর ভ্যালু। তাহলে আমার দরকার হচ্ছে ডিএক্স ডিওয়াই, তাহলে ডিএক্স ডিওয়াই পাচ্ছি হচ্ছে t, আর মাইনাস দিয়ে আমরা গুণ করে দিচ্ছি ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টি। যেহেতু আমার কোন পয়েন্টে দরকার বলছে অবিলম্বের প্রবণতাটা বের করো টি এর ভ্যালু যখন 2, তাহলে টি এর ভ্যালু 2 বসালে এই অ্যান্সারটা হয়ে যাবে কত? -2। হ্যাঁ, তাহলে -2 হচ্ছে কিন্তু অ্যান্সার। তাহলে এটা হচ্ছে ডি নাম্বার অপশন। 20 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 এই বৃত্তের উপর 2, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হয় সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। এ বি সি ডি অপশনগুলো দিয়ে দিছে। কোশ্চেনটা একটু বোঝো কি বলছে। হ্যাঁ, ধরে নাও এইটা হলো হচ্ছে বৃত্তটা এখানে কি দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো আর একটা জিনিস তোমাদের বলি, যে অ্যাকুরেট কিন্তু ছবি না হলেও চলবে, তুমি একটু যদি বোঝো জিনিসটা তাহলেই কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে। একদম এইটা একেবারে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে কোথায় কি পয়েন্ট হবে না হবে ওগুলো দিয়ে করতে যাবে না। তুমি একটা বৃত্ত নিবে, বৃত্ত নিয়ে এই বিন্দুটাতে একটা স্পর্শক অঙ্কন করবে, স্পর্শক, আর তোমাকে সেই স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে বলছে। তাহলে কোনো একটা বক্র, সেই বক্রটা এখানে বৃত্ত, সেই বৃত্তের এই বিন্দুতে তোমাকে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো যখনই না স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলবে কোনো একটা বক্রে, তখন আমরা একটা শর্টকাট মেথডে যাব। তার জন্য একটা কিন্তু তোমাদের ফর্মুলা আমি বলে দিয়েছিলাম, যে যেখানে আমরা এক্স স্কোয়ার দেখব কোনো একটা পার্টিকুলার বিন্দুতে, সেই বিন্দুটা যদি x1, y1 হয়, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় আমরা লিখে দিব x(x1), ওয়াই স্কোয়ারের জায়গায় লিখবো হচ্ছে y(y1), 2x এর জায়গায় লিখবো হচ্ছে x প্লাস x1, 2y এর জায়গায় লিখবো হচ্ছে y প্লাস y1, আর 2xy এর জায়গায় লিখবো হচ্ছে xy1 প্লাস yx1। এগুলো কিন্তু শর্টকাট মেথড কোনো একটা বক্রের কোনো একটা পার্টিকুলার বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করা। তাহলে এইখানে বক্রটা কি দেওয়া আছে? বক্রটা দেওয়া আছে বৃত্ত। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা হলো বৃত্ত। সেই বৃত্তের কোন বিন্দুতে বের করতে বলছে? যে 2, -1। হ্যাঁ, 2, -1 বিন্দুতে 1 নং বৃত্তের বলছে স্পর্শকের সমীকরণটা কত? স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তাহলে দেখো এইটাকে ভাবো x1, এটাকে ভাবো y1। যদি আমরা ফর্মুলাটা ইউজ করি, তাহলে এক্স স্কোয়ারের জায়গায় কত লিখতে পারি? x ইন্টু, এই যে এক্স স্কোয়ারের জায়গায় x ইন্টু x1, তাহলে x1 কত? এখানে 2, প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় y ইন্টু y1 বলতে -1, এই যে y1 মাইনাস, এবার 4x কে কায়দা করে কি লেখা যায়? 2 ইন্টু 2x। তাহলে এই 2x এর জায়গায় আমি কি লিখতে পারি? x প্লাস x1, তাহলে 2 টাকে বাইরে একটা রাখলাম আর 2x টাকে লিখলাম হচ্ছে x প্লাস x1 বলতে 2, x1 বলতে 2। বোঝা গেছে? এবার 6y কে কায়দা করে কি লিখবো? 3 ইন্টু 2y, 3 ইন্টু 2y, 3 টাকে বাইরে রাখলাম আর 2y এর জায়গায় কত লিখতে পারি? y প্লাস y1। তাহলে y প্লাস y1 তো এখানে আবার -1, তাহলে মাইনাস আর প্লাসে -1 হয়ে যাবে। -3 যা আছে রেখে দিলাম ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার আমরা এখানে ক্যালকুলেশন করব, মানে গুণটা করে দেবো। এখানে হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস 2x, গুণ করে দিই 2 দিয়ে, -4 -3y প্লাস 3 -3 ইজ ইকুয়াল টু 0, +3 -3 কেটে গেল। এখানে হচ্ছে 2x ও কেটে গেল। এখানে দেখো -4y -4 ইজ ইকুয়াল টু 0, -4 দিয়ে ভাগ করে দাও, তাহলে হয়ে যাবে তোমার এখানে y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাই কিন্তু অ্যান্সার। তার মানে 1 নং যে বৃত্ত, সেই বৃত্তের 2, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কিন্তু y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এইটা কিন্তু অন্য মেথডেও করা যেত। কিভাবে করতাম? এইখান থেকে আমরা dy dx নির্ণয় করতাম, সেই dy dx এর পার্টিকুলার এই বিন্দুতে এই ভ্যালুটা কত, তারপর আমরা যে ফর্মুলাটা জানি y মাইনাস y1 বাই x মাইনাস x1 এট দ্য পয়েন্ট dy dx x1, y, এই ফর্মুলাটা ইউজ করে করতাম। তাহলে কিন্তু অঙ্কটা অনেকটা বড় হতো। তো স্পর্শকের ক্ষেত্রেই কিন্তু শর্টকাট মেথডটা ইউজ করা যায়, ঠিক আছে?
21 নম্বর কোশ্চেনটা কি বলছে যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 36x অধিবৃত্তের বলছে কোটি ভুজের 3 গুণ এরূপ বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো মনে রাখবে কোনো একটা বক্রের যদি আমি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে ওই বক্রের একটা পার্টিকুলার বিন্দুতে একটা সরলরেখা স্পর্শ করতে লাগবে, মানে একটা স্পর্শ বিন্দু দরকার বক্রে। এখানে কি বলছে, অ্যাকুরেট তুমি কিন্তু একেবারে অধিবৃত্তের ছবি আঁকার চেষ্টাই করবে না, তুমি বুঝবে জিনিসটা। ধরে নাও এইটা হচ্ছে আমি বক্রটা, সেই বক্রটা এখানে অধিবৃত্ত, সেই বক্রটার কিন্তু অ্যাকুরেট ছবি এইটা কিন্তু না। ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 36x এই বক্রের বলছে যে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, সেই স্পর্শকের সমীকরণটা কেমন হওয়া দরকার বলছে, এই বক্রের এমন একটা বিন্দু পাবো যে বিন্দুতে ভুজ 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 হবে, সরি ভুজ না, কোটি হবে ভুজের 3 গুণ। আচ্ছা, একটা জিনিস তোমাদের বলি যে এক্স কমা ওয়াই যখন কোনো পয়েন্ট থাকবে তখন কিন্তু এক্সটাকে আমরা ভুজ বলি আর ওয়াইটাকে হচ্ছে কোটি, ওয়াইটাকে কোটি বলি। তাহলে একটা পয়েন্ট যদি আমি বলি যে ভুজ যদি 3 হয় তাহলে কোটি বলছে ভুজের 3 গুণ, তার মানে কোটি কত হয়ে যাবে 6, এইটার 3 গুণ। যদি বলি যে 4 আর একটা কথা হবে 12, বোঝা গেছে? তার মানে একটাকে যদি আমি এইচ ধরি তাহলে পরেরটা কত হবে বলতো, তার 3 গুণ। তার মানে বিন্দুটা আমি ধরে নিলাম এইচ কোমা 3h। তাহলে এই বিন্দুতে বলছে যদি এটা স্পর্শক হয় তাহলে এইটার স্পর্শকের সমীকরণ কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে, বুঝতে পারলে? এই বক্রের h, 3h বিন্দুতে স্পর্শকের সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলছে। আমি ধরে নিলাম যেহেতু বিন্দুটা, তাহলে আমি ধরে নিচ্ছি বিন্দুটা হচ্ছে, ধরে নিচ্ছি বিন্দু, তাহলে বিন্দুটি হচ্ছে h, 3h। যেহেতু আমার বিন্দুটা লাগবে সেজন্য আমরা বিন্দু স্থানাঙ্কটা প্রথমে বের করবো, ঠিক আছে? আমরা কি এখান থেকে বলতে পারি যে 3h, 3h এই যে বিন্দু, সেই বিন্দুটি y স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, সরি মাইনাস 36x এই যে অধিবৃত্ত, এটা হচ্ছে অধিবৃত্তের উপরিস্থিত, লিখতে পারি অধিবৃত্তের উপরিস্থিত, উপরিস্থিত। তাহলে উপরিস্থিত হলে কি হবে, এই বিন্দু দিয়ে এই অধিবৃত্তের সমীকরণটা স্যাটিসফাই হবে। তার মানে y এর জায়গায় কত বসাবো, y এর জায়গায় বসাবো 3h আর x এর জায়গায় h, তার মানে 3h তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 36h বসালাম। তাহলে এখানে 9h স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 36h। এবারে দেখো 4 নং 36, তাই না? এইচ আবার কাটবে না, কারণ এইচ এর ভ্যালুই তো বের করতে হবে। এইচ স্কোয়ার এই মাইনাসটা এদিকে আসলে প্লাস 4h ইজ ইকুয়াল টু 0। তাহলে এইচ কমন নিলে এইচ প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইচ এর এখানে দুইটা ভ্যালু বের হবে, একটা হলো 0 আর একটা হলো মাইনাস 4। আচ্ছা, যখন আমি এইচ এর ভ্যালু 0 যদি নিই, এইচ এর ভ্যালু যদি 0 নিই তাহলে দেখো তো বিন্দুটার স্থানাঙ্ক কত হয়ে যাবে। বিন্দুটি কি হবে, বিন্দুটি হয়ে যাবে তোমার 0,0। তাহলে একটার অপরটার কি 3 গুণ হলো এখানে? দুইটাই 0 0, দুইটাই সমান হলো, তাহলে এই বিন্দুটা কিন্তু নেওয়া যাবে না, বুঝতে কি পারছো? যখন এইচ এর ভ্যালু 0 নিলাম তখন ভুজ আর কোটি এখানে কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে এই বিন্দুটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে এইচ এর ভ্যালু যখন আমি -4 নিচ্ছি তাহলে বিন্দুটি কত হয়ে গেল, বিন্দুটি হয়ে গেল তোমার -4 -12, তাই না? এইচ এর ভ্যালু -4 আর -4 আর ইন্টু 3 তার মানে -12। তাহলে এই বিন্দুটা কিন্তু আমরা নিতে পারি, ঠিক আছে? এইটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু সম্ভব, কারণ এখানে ভুজ আর কোটি সমান হয়েছে। কিন্তু কন্ডিশনে বলছে কোন বিন্দুটা নিবে, যে এক বলছে কোটি ভুজের 3 গুণ, কোটি ভুজের 3 গুণ, ভুজ যদি -12 হয় তার 3 গুণ মানে -12 এই বিন্দুতে বের করতে বলছে এই অধিবৃত্তের অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে এটাকে আমরা x1 ভাববো, এটাকে y1 ভাববো, শর্টকাট মেথড ইউজ করব। আমরা আবার ওই dy dx ওগুলো নির্ণয় করব না। তাহলে আমরা কি লিখবো যে -4, -12 বিন্দুতে বিন্দুতে y স্কোয়ার ইজ ইকুয়াল টু -36x অধিবৃত্তের অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তাহলে আমরা শর্টকাট মেথড ইউজ করব। এইটা হচ্ছে x1, এটা হচ্ছে y1। তাহলে y স্কোয়ারের জায়গায় কত লিখবো, y1, y1 বলতে -12, তাই না? ইজ ইকুয়াল টু 36x কে আমরা লিখতে পারি যে 18 ইন্টু 2x, 18 ইন্টু 2x, তাহলে 2x এর আমরা ফর্মুলা জানি, তাই না? তাহলে -18 এখানে রেখে দিলাম। 2x মানে আমরা কি জানি, 2x মানে হচ্ছে x প্লাস x1, যেহেতু x প্লাস x1 আর x1টা মাইনাস, তাহলে এখানে -4 বসায় দিতে পারি। তাহলে এখানে একটু কাটাকাটি করি, মাইনাস মাইনাস গেল, 6 2 12, 3 6 18।
তাহলে এখানে পাচ্ছি 2y ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4। ঠিক আছে, তাহলে এখানে এটা আগে লিখি 3x মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 2y। আমাদের অপশনে এই ধরনের কোনো কিছু নেই, তাহলে ওয়াইটাকে এইদিকে নিয়ে আসি 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 4, এটাই কিন্তু অপশনে আছে। তাহলে এটা কোন অপশনটা হবে? একটু ভুল করছি এখানে, গুণটা 3x মাইনাস 12 হবে, এটা 12, এটা 12 হবে। আচ্ছা 12, আচ্ছা 3 এ 4 12 না, তাহলে 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 12, তাহলে এটা অপশন নাম্বার সি। এখানে ভুল করছি একটু, হ্যাঁ 3 দিয়ে গুণ করছি না, এটাকে করছি এটাকে করিনি। আচ্ছা 22 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 বৃত্তের সেই সব বিন্দুতে যেখানে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে -1 অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই বক্রের বলতে এখানে বৃত্তের অভিলম্বের সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে। ভালো করে কোশ্চেনটাকে বোঝো, ধরে নাও এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত। সেই বৃত্তটা কত, বৃত্তটা এখানে বলে রাখছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 8। আমি কিন্তু সবসময় বলছি বারবার যে অ্যাকুরেট ছবি কিন্তু আমি আঁকছি না, এটা অ্যাক্সিস দিয়ে কেন্দ্র 0 0 এরকম করে বসাতে হতো, বসাচ্ছি না বলে বুঝবো আমরা যে জিনিসটা। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে, তার মানে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে স্পর্শক গেছে, অভিলম্ব গেছে, অভিলম্বের সমীকরণ, তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি যেহেতু বিন্দুটা নেই, তাহলে বিন্দুটা আমরা এইচ কমা কে ধরে নিচ্ছি। তাহলে এইচ কমা কে তে যদি এটা স্পর্শক হয়, এটা ধরে নাও স্পর্শক, আমাদের কিন্তু স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলে নেই। স্পর্শকের উপর যে লম্ব সরলরেখা, সেই লম্ব সরলরেখাটা বলছে অভিলম্ব। এবার অভিলম্বের সমীকরণ নির্ণয় করার জন্য একটা তোমাকে এখানে কন্ডিশন বলেই রাখছে, যে যে বিন্দুতে অভিলম্ব সেখানে বলছে ডি ওয়াই ডিএক্স, হ্যাঁ পার্টিকুলার সেই বিন্দুতে বলছে তার ভ্যালুটা বলছে কত হতে হবে, -1 হতে হবে। তাহলে স্পর্শকের না অভিলম্বের সমীকরণটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে ধরে নিচ্ছি যেহেতু আমাদের অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে, সেই জন্য আমার বিন্দুটি বের করা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে বিন্দুটি ধরে নিচ্ছি কত, এইচ কমা কে। তাহলে এখন প্রদত্ত যে বক্রটা আছে সেটা লিখে নিচ্ছি। প্রদত্ত বক্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। এইখানে আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে 2x 2y dy dx ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে দেখো dy dx 2 গুলো উঠাই দিলাম, তাহলে মাইনাস এক্স বাই ওয়াই এটা বের হবে। এবার আমরা পার্টিকুলার কোন বিন্দুতে বসাবো, এইচ কমা কে বিন্দুতে, পার্টিকুলার এইচ কমা কে বিন্দুতে বসাবো। তাহলে এক্স এর জায়গায় এইচ, ওয়াই এর জায়গায় কে বলবে, তাহলে এইচ বাই কে হলো। আর এইটাই কিন্তু কোশ্চেন অনুসারে তোমার বলা আছে, যে বিন্দুতে অভিলম্বের সমীকরণটা নির্ণয় করব সেই বিন্দুতে এই কন্ডিশনটা হয়ে যাবে হচ্ছে কত, -1 ইজ ইকুয়াল টু মাইনাস এইচ বাই কে। তাহলে এইচ এইচ কেটে গেল, হ্যাঁ সরি মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হয়ে গেল কে। তাহলে এইচ এর জায়গায় আমি কে লিখতে পারি। আমার এই বিন্দুটা প্রথমে বের করতে হবে। এখন দেখো এইচ কমা কে যে বিন্দুটা আছে না, সেই বিন্দুটা কিন্তু এই যে বৃত্তের উপরিস্থিত, হুম বিন্দুটি বিন্দুটি 1 নং বৃত্তের উপরিস্থিত, উপরিস্থিত। আচ্ছা তাহলে এই বিন্দুটা যদি 1 নং বৃত্তের উপরিস্থিত হয়, তাহলে বিন্দুটা দিয়ে এই বৃত্তটা স্যাটিসফাই হবে। তার মানে এক্স এর জায়গায় এইচ স্কোয়ার আর ওয়াই এর জায়গায় কে স্কোয়ার বসবে, ইজ ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আমরা এইচ আর কে এর ভ্যালুটা নির্ণয় করতে চাই, তাহলে এইচ এর জায়গায় আমি কে, কে এর জায়গায় এইচ লিখতে পারি। এইচ স্কোয়ার যা আছে রাখলাম, কে এর জায়গায় এইচ বসালে তাহলে এটা এইচ স্কোয়ার হয়ে যাবে, এটা 0। তাহলে কত হলো, 2h স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে এইখানে 2 দিয়ে কাটলো 4, তাহলে এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু বের হলো 4। তাহলে এইচ এর ভ্যালু হয়ে যাবে +-2। ঠিক আছে, যখন দেখো যখন এইচ এর ভ্যালু +2, তখন কে হয়ে যাবে +2, কারণ এইচ ইজ ইকুয়াল টু যেহেতু কে, অতএব হ্যাঁ আবার যখন এইচ এর ভ্যালু -2, কে এর ভ্যালু হয়ে যাবে -2। অতএব বিন্দু দুটি কি বের হবে, বিন্দু দুটি কি কি বের হলো, একটা হলো 2,2 অথবা আর একটা বের হলো কি -2, -2। যে কোনো একটা বিন্দুতে না, একটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করবে, হ্যাঁ যে কোনো একটা বিন্দুতে অভিলম্বের সমীকরণটা নির্ণয় করবে। আচ্ছা এইখানে dx dy কত পেলাম, -x/y। যদি আমি বলি যে dx dy উল্টালাম, এটাকে উল্টাইলে কত হবে, -y বাই হচ্ছে x।
যেহেতু আমার একটা মাইনাস ডিএক্স ডিওয়াই লাগবে, সেই জন্য মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা ওয়াই বাই কত হয়ে যাবে, এক্স। তাহলে মাইনাস ডিএক্স ডিওয়াই, এটা মনে রাখবে যে মাইনাস ডিএক্স ডিওয়াইটা কত বের হলো, ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে কিন্তু বের করে রাখবো, যেহেতু অভিলম্বের সমীকরণ, তাই না? তাহলে যে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে আমরা বের করবো, যে কোনো একটা পার্টিকুলার, এটা বের করলেও হবে, এটা বের করলেও হবে। আচ্ছা, তা আমরা লিখতে পারি যে 1 নং বৃত্তের 2,2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ কত হবে, y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট হচ্ছে 2,2। তাহলে এখানে দেখো তো কি হচ্ছে, এইটা মাইনাস ডিএক্স ডিওয়াইটা কত আছে, y বাই এক্স। তাহলে y এর জায়গায় 2 আর x এর জায়গায় 2, তাহলে 2 2 এখানে হয়ে গেল 1। তাহলে y মাইনাস 2 বাই এক্স মাইনাস 2। তাহলে এদিকে কোনাকুনি গুণ করি, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে y মাইনাস 2। এটা মাইনাস টু কেটে গেল, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটাই হয়ে যাবে অ্যান্সার, x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এই বিন্দুটা কিন্তু বসালেও কিন্তু একই অ্যান্সার হবে। সেই জন্য দুইটা বিন্দু বেরোলেও না, একটা বিন্দুতে চেক করবে, যে কোনো একটা বিন্দুতে চেক করলে একই কিন্তু অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, অপশনগুলোতে ভালো করে দেখবে, দেখবে যে এ বি সি ডি এই যে অপশনগুলো আছে, যদি একটা সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে যে কোনো একটা পার্টিকুলার বিন্দুতে বের করলেই হলো। এবার যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে তখন কিন্তু দুইটা বিন্দুতেই বের করতে হয়। ঠিক আছে, 23 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y। এই যে বক্র যে বিন্দুতে ওয়াই অক্ষকে স্পর্শ করে সেই বিন্দুতে অভিলম্বের সমীকরণটা নির্ণয় করো। ধরে নাও এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস। ধরে নাও এরকম একটা বক্র আমি এঁকে নিলাম, এরকম একটা বক্র এঁকে নিলাম, সেই বক্রটা এখানে ধরেই নিচ্ছি এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y। কারণ কি বলছে যে এমন একটা বক্র, যে বক্রটা ওয়াই অক্ষকে কি করে, ছেদ করে, এবং সেই বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করে। তাহলে ধরে নিচ্ছি এই বিন্দুটাতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। তাহলে অভিলম্বের সমীকরণটা যদি নির্ণয় করতে চাই, তাহলে দেখো এই বিন্দুতে এইটা হয়ে গেল স্পর্শক, তাহলে এটা হয়ে গেল স্পর্শক, আর স্পর্শকের উপর লম্ব যে সরলরেখা, সেই সরলরেখাটা হয়ে গেল অভিলম্ব। যদিও ছবিটা একটু বেঁকে গেল, ঠিক আছে, বুঝে নাও। অভিলম্ব এই বিন্দুটা তো হতে পারে, তাহলে আমি ধরে নিচ্ছি পার্টিকুলার একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটাতে আমার অভিলম্বের সমীকরণ নির্ণয় করার জন্য আমার প্রথমে দেখতে হবে যে কোন বিন্দুতে স্পর্শক গেছে আর কোন বিন্দুতে অভিলম্ব গেছে। সেই জন্য এই বিন্দুটা ধরে নিব হচ্ছে কত বলতো, এই বিন্দুটা অ্যাকচুয়ালি যদি অজানা বিন্দু বের করতে হতো তাহলে এইচ কমা কে ধরে নিতাম, কিন্তু আমি বললাম যে এখানে এইচ এর ভ্যালু 0 আর কে টা থাকবে। কেন? কারণ ওয়াই অক্ষকে কি করছে, ছেদ করছে, তার মানে এক্স এর ভ্যালুটা এখানে যাই হোক না কেন 0 হবে। ওয়াই ভ্যালুটা কি হয় হোক, এক্স এর ভ্যালুটা 0 হবে, কারণ ওয়াই অক্ষকে কি করছে, ও ছেদ করছে। ছেদ করার জন্য এই যে বিন্দুটা 0 কমা কে হবে, কারণ এইচ এখানে 0, তার মানে এক্স এর ভ্যালুটা এখানে 0। এইবার এই বিন্দুতে আমার বের করতে হবে অভিলম্বের সমীকরণ। তাহলে আমরা কি করব, ধরে নিব বিন্দুটি ধরে নিচ্ছি যে 0 কমা কে। তাহলে 0 কমা কে এই বিন্দুটা বক্রের উপর উপরিস্থিত, তাহলে আমি কি বলতে পারি 0 কমা কে এই যে বিন্দুটি x is equal to y square minus 4y বক্রে উপরিস্থিত, বক্রে উপরিস্থিত। ঠিক আছে, বক্রে উপরিস্থিত, বক্রে উপরিস্থিত হলে কি হবে, স্যাটিসফাই করবে, x এর জায়গায় 0 y এর জায়গায় কে, তার মানে এদিকে হয়ে গেল 0 কে স্কোয়ার মাইনাস কে। তাহলে কে যদি আমি এখানে কমন নিই, কে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে কে এর ভ্যালু কিন্তু দুইটা পেলাম, একটা হলো 0 একটা হলো 1। তাহলে কে এর ভ্যালু যখন 0 তখন বিন্দুটা কি হতে পারে, অতএব বিন্দু দুটি একটা হলো 0,0 আর একটা হলো কি 0,0 আর একটা হলো কি 0,1। তাহলে দুইটা বিন্দুতে কিন্তু আমার অভিলম্বের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে বক্রটা এইভাবে মূল বিন্দু দিয়েও কিন্তু গেছে, তাহলে 0,0 আর একটা হলো 0,1। তাহলে যেহেতু এই বিন্দুতে আর এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করব এই বক্রের, কাজেই আমাদের এই বক্রের কিন্তু আমাদের প্রবণতাটা বের করতে হবে। তাহলে এখন
আমরা এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y এই সমীকরণ থেকে ডিএক্স ডিওয়াই প্রথমে বের করব। তাহলে দেখো যেহেতু আমার ডিএক্স ডিওয়াই নির্ণয় করতে হবে না, সেই জন্য কি করব, এক্স কে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখো তো এটা ডিএক্স ডিওয়াই লিখলে এখানে কি হবে, 2y মাইনাস 4 এটা বের হবে। তাহলে যেহেতু আমার মাইনাস লাগে সেজন্য মাইনাস দিয়ে উভয় দিকে গুণ করব, তাহলে মাইনাসটা হয়ে যাবে এখানে প্লাস, আর এদিকে হয়ে যাবে কত, 2y। যেহেতু মাইনাস ডিএক্স ডিওয়াই এইটা, হ্যাঁ, এবার আমাদের বের করব কি, যে দুইটা পার্টিকুলার বিন্দু, একটা হলো 0,0, এই বিন্দুতে একবারে লিখছি যে অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ কি হবে দেখো, y মাইনাস ওয়াই ওয়ান বলতে 0, এক্স মাইনাস এক্স ওয়ান বলতে 0, মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট 0,0। তাহলে দেখো তো মাইনাস ডিএক্স ডিওয়াই তো 4 মাইনাস 2y, তাহলে এক্স এর জায়গায় 0, y এর জায়গায় যদি 0 বসাই, তাহলে এই জায়গায় শুধুমাত্র পড়ে থাকবে 4। কেন, y এর ভ্যালুটা 0, 4 মাইনাস 0 4 হয়ে গেল, আর এদিকে y বাই এক্স থাকবে। তাহলে এদিকে আমরা লিখতে পারি 4x ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে ওয়াইটাকে এদিকে নিয়ে আসি, তাহলে 4x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। একটা অভিলম্বের সমীকরণ পেলাম এই বিন্দুতে। আবার আরেকটা বিন্দু তো আছে, আর এমনিতেও অপশনে দেখো দুইটা সমীকরণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, 0,1 এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ, একটু অঙ্কটা বড়, অভিলম্বের সমীকরণ কি হবে, y মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট 0,1। তাহলে ডিএক্স ডিওয়াইটা কত আছে, 4, কত, এখানে না একটু ভুল করছি, এখানে না 4k হতো, এই যে এখানে 4k হতো। তাহলে এখানে বিন্দুটা কি বেরোতো বলতো, একটা 4 একটা হলো 0, একটু ভুল লিখছি, একটু ঠিক করো, কারেকশন করো, হুম, একটু কারেকশন করো। এটা হয়েছে 0,4, 0,4, ঠিক আছে, 0,4, এখানে ভুল লিখছে, এই যে নাহলে অপশনটা দেখলাম আসতেছে না, হ্যাঁ, এখানে 4k হতো না, কে এর জায়গায় 4k। আচ্ছা, তাহলে এখানে কত হবে, এই যে 4 মাইনাস 2y, তাহলে y এর জায়গায় 4 বসালে এইদিকে হয়ে যাবে এই যে 4 মাইনাস 8, তার মানে এদিকে হয়ে যাচ্ছে মাইনাস 4, y মাইনাস 1 বাই এক্স, তার মানে y মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 4x। তাহলে মাইনাস 4xটা এইদিকে আসলে 4x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে যেখানে দেখতে পারবে 4x প্লাস ওয়াই, 4x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1, আর হচ্ছে 4x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, সেটাই হবে তোমার কি অ্যান্সার। তাহলে এখানে কিন্তু এই অপশনটা হবে 4x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, আর হচ্ছে 4x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা।